সাঁতার পরে যাদের কাছে কমলা টোকেন আছে, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা এই ঢাকা 14 আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর দেরি নয়, এখনই আপনাদের হাতে সেই ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে। রমজানের 27টি রাত অতিবাহিত করে 28তম দিনে আমরা দাঁড়িয়ে আছি। গুনাহ মাফের এই মোক্ষম সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, সেই দুর্ভাগা সেই যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল। গত রমজানে আমাদের সাথে অনেক ভাইরা ছিলেন যারা এই রমজানে আমরা পাইনি। শহীদ ওসমান হাদি ভাই গত রমজানে আমাদের সাথে ছিলেন, এই রমজানে উনি আমাদের সাথে নেই। আমরা জানি না আরেকটি রমজান আল্লাহ আমাদের হায়াত রেখেছেন কিনা। আসুন সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ যেন আর 2টি দিন আছে বা 3 দিন আছে, এর মধ্যেই যেন আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেন। যতটুকু কাজ, যতটুকু ইবাদত, যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু করেছি, কেউ নিজের আমলের বিদলতে আল্লাহর কাছে মাফ পেতে পারে না যদি না আল্লাহ নিজ করুণাতে ক্ষমা না করেন। ইয়া রব, আমরা যতটুকু করার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছে, এর বদলতে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমার রিজিক আমার জন্ম লগ্নেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। রিজিকের মালিক আল্লাহ এবং একমাত্র আল্লাহ। কিছু উপকরণ, কিছু প্রতিষ্ঠান, কিছু ব্যক্তির মাধ্যমে হয়তো আল্লাহ তার রিজিক পৌঁছে দেন, কিন্তু রিজিকের মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ, 13শ জাতীয় নির্বাচনের পর ঢাকা 14 আসনের জনগণের প্রতিনিধি হিসেবে প্রথম সরকারি ত্রাণ ভাণ্ডার থেকে, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে আমরা যে 10 লক্ষ টাকা অনুদান পেয়েছি, যেটা আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে আপনাদের তকদিরে সেটা লেখা ছিল, আল্লাহর করুণায় সেটা আমার সরকারের তহবিল থেকে সরকারি কর্মকর্তাদের হাত দিয়ে, আমাদের হাত দিয়ে আজকে শুধু আমরা পৌঁছে দিচ্ছি। যতটুকু যে কাজ আমরা যে পর্যায়ে করেছি, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আমাদের সরকারি দায়িত্বশীল ব্যক্তিরা এখানে আছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি, তাদের অনেকে এখানে আসছে, তাদের যে যাতায়াতের খরচ সেটা আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে ব্যবস্থা করেছি। যে সরকারি অনুদান সেখান থেকে এখানে ব্যবহার করা হয় নাই। আমাদের ওয়াদা, এই সরকারি অনুদান আমরা কয় টাকা পেলাম এবং এই কয় টাকা কোথায়, কাবে, কাকে, কিভাবে বিতরণ করলাম, এর পুঙ্খানুপুঙ্খ হিসাবে আমরা জনসমক্ষে প্রত্যেক 6 মাস পর প্রকাশ করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি আল্লাহর সামনে একদিন দাঁড়িয়ে প্রত্যেকটি পয়সার, প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি ঘন্টার, প্রত্যেকটি মিনিটের হিসাব, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আমাদের একদিন দিতেই হবে। সুতরাং এখনই আমরা এই হিসাব দেওয়ার অভ্যাসটা যদি চালু করি, আশা করা যায় মহান আল্লাহ সেই কঠিন দিনের হিসাব আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বোনের আমার, আমরা জানি আপনাদের প্রয়োজনের তুলনায় খুবই কম আজকে বিতরণ হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর বরকত সংখ্যায় নয়, আল্লাহ খুব অল্পে অনেক বরকত দিতে পারেন। আমরা বিশ্বাস করি আমাদের দেশ গরিব নয়। যতটুকু সম্পদ আল্লাহ আমাদের দেশকে দিয়েছেন, যতটুকু ভৌগোলিক অবস্থান আমাদের দিয়েছেন, মাটির নিচে খনিজ সম্পদ আল্লাহ আমাদের যা দিয়েছেন, যদি আমরা তার জবাবদিহিতার সাথে, স্বচ্ছতার সাথে, কৌশলের সাথে ব্যয় করতে পারতাম, তাহলে স্বাধীনতার 54 বছর পর আমাদের এই গরিব জাতির তকমা নিয়ে আমাদের চলতে হতো। আমাদের জনগণ যোগ্য, আমাদের মানুষ কষ্ট করতে পারে, দেশে বিদেশে তারা তাদের প্রতিভার নিদর্শন রাখছেন, কিন্তু বাংলাদেশের ভিতরে আমরা গরিব জাতি হিসেবে দুনিয়ার কাছে পরিচিত। আমরা গরিব জাতি নই। আমার বিশ্বাস আমাদের দুর্নীতিবাজ নেতৃত্ব আমাদের গরিব করে গেছে। যদি সঠিক নেতৃত্ব আমরা পেতাম, যদি স্বচ্ছতাপূর্ণ জবাবদিহিতামূলক সরকার আমরা পেতাম, নেতৃবৃন্দের মধ্যে যে এই চিন্তা থাকতো, আজকে রাতে আমি যদি ঘুমাই, কালকে সকালে আমার ঘুম নাও ভাঙতে পারে, সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি টাকা, প্রত্যেকটি পয়সার হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে, এই অনুভূতি যদি আমাদের নেতৃবৃন্দের মধ্যে থাকতো, তাহলে 54 বছর পর আমাদের এই গরিব জাতি হিসেবে এই তকমা বয়ে বেড়াতে হতো না ইনশাআল্লাহ।
আমরা যাত্রা শুরু করলাম হিসাব জনগণের সম্মুখে প্রকাশ করা। আইনভাবে আমরা বাধ্য নই। নির্বাচিত সংসদ সরকারি বরাদ্দ কোথায় ব্যয় করছে এই হিসাব দিতে আইনগতভাবে একজন সংসদ বাধ্য নয়, কিন্তু আমরা এই রেওয়াজ শুরু করতে যাচ্ছি। প্রত্যেক 6 মাস পর পূর্ণাঙ্গ হিসাব আমরা পেশ করব এবং আমাদের বিশ্বাস আমাদের এই কাজ সারা দেশে সবাই অনুকরণ করবে ইনশাআল্লাহ। যত স্বচ্ছতা বৃদ্ধি পাবে, যত জবাবদিহিতা বৃদ্ধি পাবে, তত দুর্নীতি কমে আসবে। আমরা খুব অল্পেই অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ।